সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করেছেন এবং ম্যাক্সিমাম কোশ্চেনই আজকে নাবিল গ্যাসের পিএসএল নিয়ে, যেহেতু বাংলাদেশের 5 জন ক্রিকেটার এখানটায় আছেন। একেবারে যদি প্রথম প্রশ্নটাতে যাই, সেখানে শিল্পী মজুমদার তিনি বলছেন যে পিএসএলে পারভেজ হোসেন ইমনের চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে একাদশে খেলার সম্ভাবনা কতটুকু। আমরা মূল শোতেও এটা নিয়ে কথা বলছিলাম, কি মনে হয় আসলে? লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন পারভেজ ইমন, সেই দলটাতে ফাখার জামান এবং আবদুল্লাহ শফিক থাকার কথা এবং তারা ওপেনিং স্লটে খেলার কথা। এবং আপনি যদি খেয়াল করেন ওই দলে মুস্তাফিজ আছেন, যিনি অটোমেটিক চয়েস বিদেশি ক্রিকেটার কোটায়, এবং ওই দলটাতে দাসুন সানাকা আছেন। তো এই দুজন নিশ্চিতভাবেই খেলবেন এবং সিকান্দার রাজা তাদের ঘরের ছেলে হিসেবে তাকে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে সিকান্দার রাজা, দাসুন সানাকা, মুস্তাফিজুর রহমান, পারভেজ ইমন ছাড়াও দলটাতে রুবিন হারমান আছেন, সাউথ আফ্রিকান ব্যাটার। তার চেয়ে আমি পারভেজ ইমনকে এগিয়ে রাখবো। গুদাকেশ মতি ছিলেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তবে মতি সম্ভবত গতকালকে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে আইপিএলে চলে গেছেন, এবং সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে পারভেজ ইমনের 4 নম্বর পজিশনে একটা ভালো সম্ভাবনা আছে। ওকে, এবং 4 নম্বর পজিশনটাতে তিনি বিপিএলও বেশ ভালো ব্যাটিং করেছেন, এই পজিশনটাকে তাকে এক্সপ্লোর করানো হয়েছে, ফলে আশা করা যায়। পরের কমেন্টটাতে যদি যাই, লিমন ইসলাম যদি পড়ি, যারা পিএসএল খেলতে যাবে ওরা কি নিউজিল্যান্ড সিরিজে থাকবে না? এটা এখন আসলে কনফার্ম না, কারণ পিএসএল যেই 5 জন যাচ্ছেন তাদের নাম আপনি জানেন। মুস্তাফিজ তিনি ওয়ানডে টি20 নিয়মিত মুখ, আমরা বলছিলাম। পারভেজ ইমন ওয়ানডে খেলেন না, টি20 খেলেন। নাহিদ রানাকে আমরা ওয়ানডেতে দেখেছি, টি20তে আবার রিসেন্টলি দেখিনি। শরীফুল, নাহিদ রানা তারা কোন ফর্মেটে খেলবেন না, এটা আসলে ডিপেন্ড করে। তারা অটো চয়েস না ওয়ানডে বা টি20 কোনো দলেই। মুস্তাফিজ যে অটো চয়েস, এছাড়া পারভেজ ইমন টি20-র অটো চয়েস। তো সব মিলে আমার কাছে রিশাদ 2 দলেরই আসলে অটো চয়েস। তো ইট উইল ডিপেন্ডস। রাহুল বলছিল মেইন শোতে যে ওয়ানডেতে তাদের সবাইকে গুরুত্ব দেওয়া হলো, টি20-র ক্ষেত্রে হয়তো ছাড় দেওয়া হতে পারে। এটা আসলে দল ঘোষণার পরেই বোঝা যাবে। তবে যতটুকু বোঝা যাচ্ছে, ওই ধরনের নিশ্চয়তা না পেলে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে এখন শরীফুল দল পেতে না। আমার ধারণা শরীফুল হয়তো পুরো সিজনের জন্য এনওসি পেয়েছেন। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যদি যাই, শাহিন আলম বলছেন বাংলাদেশের খেলোয়াড়রা কেন বিদেশি লিগগুলোতে কম চান্স পায়? টি20 ফর্মেটে আসলে বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে স্পেশালি যদি বলি, ওই অ্যাপ্রোচে ব্যাটিং করা, যেই অ্যাপ্রোচে এখন আসলে বাংলাদেশ বা ওয়ার্ল্ড ক্রিকেটে ব্যাটিং হচ্ছে, সেই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচটা আমরা বাংলাদেশের অনেক প্লেয়ারদের থেকেই দেখি না। দেখেন পিএসএল এ যে চান্স বাংলাদেশের পেয়েছে, যে কোনো ব্যাটারের ক্ষেত্রে হাইয়েস্ট স্ট্রাইক রেট কত? জাস্ট হ্যাভ আ গেস। 125-30। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করবেন, তখন আপনি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিদেশি কোটায়, যেখানে প্রতি দলে ম্যাক্সিমাম 3 জন ব্যাটার সুযোগ পান, সেই জায়গায় আপনি আপনার জায়গা করে নিতে পারবেন না। দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি। এক্স্যাক্টলি। আমরা শেষ প্রশ্ন চলে যেতে চাই। মাইমুনা করিম তিনি বলছেন ঈদ নিয়ে ছোটবেলার মজার একটা স্মৃতি শেয়ার করবেন। করেন আপনারটা আগে করেন। আপনি করেন, যেহেতু আপনি অন্য ধর্মাবলম্বী, আপনার এই ধরনের স্মৃতি বেশি থাকার কথা। আমার স্মৃতি হচ্ছে, যেহেতু আমি ঢাকায় স্কুল কলেজ ছিল, এবং ওই জায়গাতে ছোটবেলায় স্কুল ফ্রেন্ডদের বা কলেজ ফ্রেন্ডদের বাসায় ঈদের দিন সকালবেলা গিয়ে, মানে কারো বাসায় গিয়ে কিছু একটা সেমাই বা পায়েস যাই রান্না করা, তো সেগুলা খেতে হবে। এইটাই আমার কাছে মানে ঈদের সবচেয়ে ব্যাপার মনে হতো। আর চাঁদ রাতের নিয়ে আসলে আমার এক্সাইটমেন্টটা সবসময় বেশি কাজ করে, স্টিল নাও, যে ঈদের থেকে চাঁদ রাতের দিন কোথায় ঘুরতে যাব বন্ধু বান্ধবরা, কখনো দূরে কোথাও, কখনো ঢাকার আশেপাশে, কোনো না কোনো একটা প্ল্যান থাকে। ফলে চাঁদ রাতটা খুব স্পেশাল মনে হয়। আচ্ছা, আমি মজার স্মৃতি বলতে গতকালকে রাতের কথা বলি। গতকালকে রাতে নাবিল খান আমাকে 4:30টার সময় ফোন করেছে। আপনি বারবার, যেহেতু আমরা একসাথে সেরি করছিলাম, বলছিলেন যে আপনার ইচ্ছালামিটা কেন পাওয়া হয়নি। আমরা সবাই ইচ্ছালামি পেয়েছি আমাদের বসের কাছ থেকে, আপনি পাননি। নাবিল খান হঠাৎ করে আমাকে ফোন করে বললো, সে যেহেতু অন্য ধর্মাবলম্বীর, তাকে কি বাদ দিয়ে দেওয়া হয়েছে কিনা, এখন সালামিটা কি পেয়েছেন? সে নিয়ে আমরা 4:30 আলোচনা করেছি। আচ্ছা, আমি আজকে সালামি পেয়েছি নাবিল খান, আপনার দুশ্চিন্তার কারণে। এবং আমাদের যেমন ঈদের অনেক স্মৃতি আছে, নিশ্চয়ই এবার ঈদেও অনেক স্মৃতি জমবে। আপনাদেরও নিশ্চয়ই ঈদটা খুব ভালো কাটবে, সুন্দর কাটবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্রিকেট শো। নিশ্চয়ই ঈদের পর আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে শনি সোম বুধ। ঈদ মোবারক।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.